হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই এতদিন ধরে যে কনটেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন, যে ভিডিওর জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন, আজকে সেই ভিডিও নিয়ে কথা বলবো। তো যারা মূলত স্টুডেন্ট বিষয় দেশের বাইরে আসার কথা চিন্তা করে, তারা সবাই মূলত একটা জিনিসই আগে রিসার্চ করে যে পার্ট টাইম জব করে আমরা টিউশন ফি পে করতে পারবো কিনা, বা পার্ট টাইম জব করে আমরা আমাদের লিভিং কস্ট, আমার থাকা খাওয়া এভরিথিং সব কিছু মেনটেন করে আমার টিউশন ফি পে করে আমরা বাড়িতে একটু সাপোর্ট দিতে পারবো কিনা। তো আপনারা সবাই মূলত এটাই জানতে চান, তো আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব। তো যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা আবার দিয়ে দিই। আমি হচ্ছে আবু হাসনাত। আমি কথা বলছি আপনাদের সাথে মস্কো থেকে। তো আপনারা সবাই জানেন রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। তো রাশিয়া অনেক বড় হওয়ায় রাশিয়ার ইনকাম সম্পর্কেও বিভিন্ন জায়গায় অনেক ডিফারেন্স রয়েছে। এক এক স্টেটে এক এক রকম ইনকাম হয়ে থাকে। তো আমি যেহেতু মস্কো থাকি, তো আমি মস্কো সম্পর্কে জানি, মস্কোর স্যালারি সম্পর্কে আমার ধারণা রয়েছে। তো আমি মূলত মস্কো রিলেটেড কথা বলবো, বা অন্য স্টেটের সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারেন, এখানে হালকা কিছু ডিফারেন্স থাকবে। আজকে বাইরে এত ঠান্ডা, মানে কি বলবো, এত বাতাস, তুষার পড়তেছে না। কয়েকদিন আগেও এখানে অনেক তুষার ছিল, আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন হালকা বরফ গলে গেছে, বাট বাইরে প্রচন্ড ঠান্ডা। তুষার পড়লে একটু ঠান্ডা কম পড়ে, এত বাতাস করতেছে। এখন -14 ডিগ্রি চলে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো এই ভিডিওতে মূলত আপনারা জানতে পারবেন যে স্টুডেন্টরা মূলত কি ধরনের জব করে থাকে এবং কত টাকা ইনকাম করতে পারে, আপনার টিউশন ফি প্লাস এভরিথিং আপনি বহন করতে পারবেন কিনা। তো বাইরে এত ঠান্ডার কারণে আমার হাতগুলো সব জমে যাচ্ছে। আমি গ্লাভস নিয়ে আসতে পারি নাই, এই কারণে আমার হাতে বা আমার কাছে কোনো স্টিকও নাই যে সেটা রেখে আমি কথা বলবো। তো গ্যাম্বল ছিল, সেটা আমি একটা গাছে রেখে দিয়ে আমি কথা বলতেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, স্টুডেন্টরা মূলত এখানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, কারণ রাশিয়াতে অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরি আছে। তারপরে বিশেষ করে রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি, ওজন আছে। তো এই ধরনের কাজগুলো করে থাকে, বার্গার, রোস্টিক, যে যেখানে সুবিধা সে সেখানে কাজগুলো করে থাকে। তো আসলে বাইরে প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়, এজন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এজন্য রুমের মধ্যে এসে ভিডিওটা করা। তো যাই হোক, এখন সেকেন্ড যে আপনাদের মেইন কোয়েশ্চেনটা যেটা থাকে সেটা হচ্ছে ইনকাম করে নিজের খরচ প্লাস টিউশন ফি এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন কিনা। তো এটা নিয়ে বলতে গেলে এক এক জনের মন্তব্য এক এক রকম, আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে এটা সম্ভব, কিন্তু আপনাকে অনেক হার্ড পরিশ্রম করতে হবে। যেমন আপনি অনেক ভিডিওতে দেখছেন যে 80,000 90,000 এরকম ইনকাম করা যায়। তো আসলে এটা সত্য, 80,000 90,000 ইনকাম করা যায়। তারা জিনিসটা এই কথাটা যেমন সত্য তেমন আবার মিথ্যা। তারা অনলাইনে ভিউ পাওয়ার জন্য আপনাদেরকে অনেক সিস্টেম ওয়েতে বোঝায়। যেমনটা হচ্ছে, আপনি যখন মস্কোতে আসবেন, বিশেষ করে মস্কোতে আপনার কোনো ডকুমেন্টস নাই, আপনি ভাষা পারেন না। তো সেক্ষেত্রে আপনি যখন জব করবেন, যেমন আমি রোস্টিকের কথাই বলি বা বার্গার কিং, যে কোনো একটার কথাই বলি, আপনি যখন জব করবেন তো আপনার বেসিক 80,000 রুবলি এরকম চলে আসবে, বাংলা টাকা 95,000-এর মতো। কিন্তু এটা কখন আপনাকে দিবে? যখন আপনি ফুল টাইম জব করতে পারবেন। ফুল টাইম মানে সপ্তাহে 5 দিন বা 5 দিনের বেশি। কিন্তু সত্য কথা হচ্ছে যে আপনি লেখাপড়া কন্টিনিউ করে কখনোই ফুল টাইম জব করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 80,000 রুবলি ইনকাম করতে পারছেন না। আপনি সর্বোচ্চ ইনকাম করতে পারবেন 35 থেকে 40,000 রুবলি, কারণ আপনার ভার্সিটি, কারণ আপনি রেগুলার ক্লাস করে আপনার শরীরে সেই এনার্জি থাকবে না যে আপনি কন্টিনিউ কাজ করবেন। এই জন্য আপনি কখনোই 80,000 রুবলি ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে সত্য কথা, যে কথাটা আপনারা ইতিপূর্বে কোথাও শোনেন নাই বা আপনাকে কেউ বলবে না। যেমনটা আমি ফেস করছি। আমার ভার্সিটিতে ইন্টালেকচুয়াল, আমার ভার্সিটিতে সপ্তাহে 3 দিন ক্লাস, তো 3 দিন ক্লাস করে আমি বাকি 4 দিন কাজ করি। তো আমার ইনকাম আসে প্রায় 35 থেকে 40,000-এর মতো। এবার আসি, এই টাকা দিয়ে আপনি টিউশন ফি দিতে পারবেন কিনা। তো আমি বলবো যে হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। আপনি
আপনি অনেক হিসাব কিতাব করে খরচ করবেন, তো আপনার খরচটা মিটে আপনি টিউশন ফি দিতে পারবেন। আর যদি বাড়িতে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ পরিশ্রম করতে হবে। কারণ আপনি যদি 60,000-এর উপরে, মানে 60,000 রুবলির উপরে যদি ইনকাম না করতে পারেন তাহলে আপনি বাড়িতে দিতে পারবেন না। কারণ আমি একটা আপনাকে ধারণা দিয়ে দিই। মনে করেন আপনি 60,000 টাকা ইনকাম করলেন, বা 60,000 রুবলি, আমার বারবার টাকা চলে আসতেছে কারণ আমরা টাকাতে অভ্যস্ত, টাকা বলাতে অভ্যস্ত। তো যখন টাকা বলবো এটাকে আপনারা রুবলি ধরে নেবেন। তো আপনি যখন 60,000 রুবলি ইনকাম করবেন, এটা থেকে আপনি যদি 20,000 রুবলি করে সেভ করেন তো 12 মাসে চলে আসে দেখেন 2,40,000। আর যদি 15,000 করে সেভ করেন তো 12 মাসে চলে আসে 1,80,000। তো এরকম আপনাকে আহ, আপনি এই পরিমাণ টাকা সেভ করলে আপনি টিউশন ফি দিতে পারবেন। আর আপনার ডরমিটরি কস্ট প্লাস ফোন বিল এবং যাতায়াত, ট্রান্সপোর্ট মিলে সব মিলে আরো 20,000 টাকা ধরেন। তো আপনার ধরেন 40,000 চলে গেল। তো আর 20,000 টাকা থাকতেছে, সেটা আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্টিভ হিসাবে পাঠাতে পারেন। তো এভাবে আপনার খরচটা আপনি চালাতে পারেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এখানে খুব ভিন্ন। আপনার এত টাকা ইনকাম আপনি প্রাথমিক পর্যায়ে করতে পারবেন না, হয়তো করতে পারবেন সেটা কখন, সেটা 3 থেকে 4 মাস পরে, যখন আপনি ল্যাঙ্গুয়েজটা প্রপার বলতে পারছেন। ল্যাঙ্গুয়েজটা যখন বলতে পারবেন তখন আপনার ইনকাম থাকবে অনেক বেশি, 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো। তখন আপনাকে পার আওয়ার 270, 300 এরকম দিবে। কিন্তু এখন যেহেতু আমরা ভাষা পারি না, তো এখন আমাদের দিচ্ছে 240, 50 এরকম। তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এখানে আরেকটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা আমি তো মূলত অ্যাব্রোড রিলেটেড ভিডিও তৈরি করি আপনাদের হেল্প করার জন্য। তো অনেকে আমাকে অনেক কোশ্চেন করেন, বিশেষ করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন, তো সবাই আপনারা কি করেন, একটা করে সালাম দেন আর জিজ্ঞাসা করেন যে কেমন আছেন। তো অ্যাজ এ মুসলিম হিসাবে এটা খুব ভালো কথা, আপনারা একটা করে সালাম দেন, অবশ্য আমাদের সালাম দেওয়া উচিত। কিন্তু আপনারা একটা জিনিস মিস করেন, সেটা হচ্ছে আপনারা যে কি জানতে চান এটা না বলে আপনারা শুধু বলেন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, বা হাসনাত ভাই কেমন আছেন, এতটুকু বলে আপনারা স্টপ হয়ে যান। তো এখানে আমার কি করতে হয়? কারণ আপনারা যদি এতটুকু বলে স্টপ হয়ে যান, তখন আমাকে কি করতে হবে? আপনার সালামের উত্তর দিতে হবে। তারপরে আমি ভালো আছি, আপনি আপনি বলবেন যে আপনি কেমন আছেন, আমি বলবো আমি ভালো আছি, আমি বলবো আপনি কেমন আছেন। তো এইভাবে একটা কনভারসেশন চলে আসে। তো কনভারসেশন করে যদি আপনি কি জানতে চান এটা যদি আমার মানে জানা লাগে, আর জানার পরে যদি এটার অ্যান্সার আমার করা লাগে, তো এটা আসলে অনেক লম্বা একটা ডিসকাশন হয়ে যায়। তো এভাবে তো আমার একার পক্ষে সম্ভব না, কারণ তো আপনি তো আমাকে একা কমেন্ট করতেছেন না, আপনার মতো তো আরো 10 জন 20 জন আমাকে এভাবে কমেন্ট করে। তো আপনারা সবাই একই ধরনের মিস্টেক করেন। তো আপনারা যারা শুধু এতটুকুই বলেন, আপনারা যে কি জানতে চান এটা যদি না বলে শুধু ভালো মন্দ জিজ্ঞেস করেন, আমি কিন্তু তাদের অ্যান্সার দেই না। আসলে সময় হয়ে ওঠে না। সত্য কথা বলতে আমিও এখানে স্টুডেন্ট, আমারও এখানে জব করতে হয়, আমার 12 ঘন্টা ডিউটি করতে হয়। আর রাশিয়াদের একটু নেচার সম্পর্কে বলি, এরা খুব চুপচাপ স্বভাবের। আমরা যখন বাসে বা মেট্রোতে চলাফেরা করি, এরা কথা বলতে পছন্দ করে না। তো সেই টাইমে আমি যদি আপনাদের সাথে ডিসকাশন করি বা কথা বলি, তো এরা মানে এমন একটা রিয়াকশন দেয়, বা এরা হয়তো বিরক্ত বোধ হচ্ছে। তো এরকম তো আমরা সব সময় ফ্রি থাকি না। তো আমি যতটুকু সময় পাই আপনাদের কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। বিশেষ করে যারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনারা এই ভুলটা করবেন না। আপনারা কি জানতে চান এটা আপনারা বলে দেন, আমি সময় সুযোগ পেলে আমি আপনাদের ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে বলতে পারেন, আমি নেক্সট ভিডিও আপনাদের সেই কোশ্চেন সম্পর্কে বানানোর চেষ্টা করব।